ডকইয়ার্ড শিপইয়ার্ড স্কুলে নেভাল ডক মুম্বাইয়ে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি জেলা থেকে এটা আবেদনযোগ্য। এখানে আজকে আমরা দেখে নেব কী কী পোস্টে কী কী বিষয়ে আবেদন চলছে এবং কিভাবে এটা আপনারা আবেদন করবেন। এবার এখানে যেটা প্রথমেই বলা হয়েছে, এখানে যেটা দেওয়া হয়েছে নেভাল ডক মুম্বাই ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে registration.ind.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ফ্রম ITI কোয়ালিফাইড যারা আছে বা ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে, মেল ফিমেল সবাই এটা আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকান্সি 301 পোস্টে ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য। নিচের দিকে আমরা দেখে নেব কী কী পোস্টে কী কী বিষয়ে এখানে ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে। এইবার নিচের দিকে আসলে দেখবেন প্রথমে আসবো ইলেকট্রিশিয়ান, টোটাল 40খানা পোস্ট ভ্যাকান্সি। এখানে ইলেকট্রো প্ল্যাটের এখানে আছে একটা ভ্যাকান্সি, ফিটারে আছে 50টা ভ্যাকান্সি, মেকানিক ডিজেলে আছে 35টা ভ্যাকান্সি। এইভাবে কিন্তু প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে মেনশন আছে। আর আপনারা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখতে চান, সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকান্সি কিন্তু আলাদা করে এই সমস্ত জায়গায় কিন্তু মেনশন করা আছে। আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ সেখানে কিন্তু ভ্যাকান্সি লিস্টটা দেখে নিয়ে তারপরে এটা আপনারা আবেদন করবেন। এবার আমরা দেখে নেব বাকি ডিটেলস বিষয়গুলো। পরের পেজে আসলে আরও বেশ কিছু এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন। 2 ইয়ার্সের অনুসারেও এখানে ভ্যাকান্সি আছে, 1 বছরের অনুসারেও এখানে ভ্যাকান্সি আছে। এবার রিজার্ভেশন কোটা অনুসারে সেই বিষয়গুলো এখানে মেনশন করা হয়েছে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এখানে কী চাওয়া হয়েছে। এখানে প্রথমেই বলা হয়েছে ITI ট্রেড, NCVT বা SCVT থেকে যারা পাস আউট করেছেন তারা আবেদন করতে পারবেন। যারা নন ITI তারাও এটা আবেদন করতে পারবেন। তারা শুধুমাত্র 8 পাস যোগ্যতাতে আবেদন করতে পারবেন অথবা মাধ্যমিক পাস যোগ্যতাতে এটা আবেদন করতে পারবেন। এটা ফ্রেশারদের জন্য। আর যারা ITI করে রেখেছেন তারাও এটা আবেদন করতে পারবেন। অর্থাৎ এক কথায় যারা 8 পাস ফ্রেশার, 8 পাস এবং মাধ্যমিক পাস, তারা ফ্রেশার তারা এটা আবেদন করতে পারছেন। এজ লিমিট এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের শ্যাল বি আপার রেজিস্ট্রেশন অ্যাপ্রেন্টিস অ্যাজ পার মিনিস্ট্রি স্কিল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ এখানে মেনশন করা হয়েছে। মিনিমাম আপনাদের কিন্তু 14 বছর বয়স হতে হবে। আর এখানে দেওয়া আছে 18 বছর মেনশন করা আছে। তো মিনিমাম আপনাদের 14 বছর যদি বয়স হয় তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক পাস 14 বছর 15 বছর হয়ে যায়, সে অনুসারে এই বয়সটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। 14 বছর হলে আবেদন করতে পারছেন। এখানে মিনিমাম ফিজিক্যালি স্ট্যান্ডার্ড হাইট 150 সেন্টিমিটার হতে হবে, ওয়েট 45 কেজি হতে হবে। আর চেস্ট ছেলেদের ক্ষেত্রে এক্সপেন্স 5 সেন্টিমিটারের কথা বলা হয়েছে। এখানে প্রিভিয়াস ট্রেনিং করেছেন কিনা তার উপরে, যদি ট্রেনিং না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ট্রেনিং চলবে। এবার এখানে পেমেন্ট অফ স্টাইফেন্ড ট্রেনিং, অর্থাৎ আপনারা যতদিন ট্রেনিং করবেন, 1 বছরের যদি ট্রেনিং হয় ফ্রেশারদের ক্ষেত্রে 1 বছর আপনাদের কিন্তু এখানে স্টাইফেন্ড দেওয়া হবে। সেই স্টাইফেন্ডের টাকা দিয়ে আপনারা কিন্তু চালিয়ে নিতে পারবেন। এবার আবেদন করবার সময় কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে সেগুলো আপনারা একটু দেখে নিন। এখানে বলা হয়েছে ফিলিং আপ দ্য ফর্ম, এখানে অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করবার ডেট এখানে বলা হয়েছে যেদিন নোটিশটা বেরিয়েছে সেখান থেকে 21 দিন আপনারা সময় পাবেন এই ফর্মটি ফিল আপ করবার জন্য। আর এই ফর্মটির জন্য আপনাদের বলা হয়েছে ফটোগ্রাফ যেটা দেবেন সেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন হয়। মাধ্যমিকের আপনাদের মার্কশিট দিতে হবে। যারা 8 পাসে করবেন 8 পাসের এখানে মার্কশিট দেবেন। ITI যাদের করা আছে ITIর মার্কশিট দেবেন। যাদের কাস্ট আছে তারা কাস্ট সার্টিফিকেট দেবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে। এই সমস্ত জিনিস লাগবে। যারা আর্ম ফোর্সের অর্থাৎ BSF EX সার্ভিসম্যানের যারা ছেলে মেয়ে তারা তাদের কাগজ দেবেন তাদের বাবার। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত জিনিস আপনাদের কিন্তু লাগছে। তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটা সবাই আবেদন করতে পারছেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।